ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। দীর্ঘ ছুটি এখনো অবশিষ্ট থাকায় স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন অনেকে। কেউ বা প্রিয়জনদের নিয়ে যাচ্ছেন বেড়াতে, তবে ঢাকায় ফিরছেন সীমিত সংখ্যক মানুষ। এবার ঈদে টানা ৯ দিনের সরকারি ছুটিতে ঢাকা ছাড়েন প্রায় ১ কোটি মানুষ। তবে ঈদ শেষ হলেও এখনও রাজধানী ছাড়ছে অনেকে। ঈদের তৃতীয় দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে সীমিত আকারে ঢাকা ফিরছে কর্মজীবীরা। রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঢাকায় ফেরার চেয়ে এখনও ঢাকা ত্যাগ করা যাত্রীর সংখ্যাই বেশি। কর্মস্থল চালু হওয়ার আগ মুহূর্তে এই চাপ বাড়বে বলেও ধারণা তাদের। গাড়ি ঘোড়ার ঝামেলা একটু কম আছে, রাস্তা ফাঁকা আছে, ছেলে মেয়ে নিয়ে যাইতে সমস্যা হয়, তার জন্য এখন যাচ্ছি। ঈদের পরে যাচ্ছি, যে ঈদের আগে বাড়িতে যাওয়ার পার্টি নাই, খালারা বলছে যে আমাদের নাই বেড়াই যায়, তাই জন্য যাইতেছি। আমি দেশের বাড়িতেই আসছিলাম, দেশের বাড়ি থেকে এখন বেড়াইতে যাচ্ছি ঈদ উদযাপন করতে, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ। এই মাত্র আসলাম বাড়ি থেকে ঈদ শেষে, তো কাজে ফেরা। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। রেল স্টেশনে কেমন চিত্র দেখছেন, আর মানুষ যেমন ঈদের আগে স্বাচ্ছন্দ্যে ট্রেনে যাতায়াত করছিল, ঈদের পরেও কি চিত্রটি তেমন আছে কিনা সেটিও জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি লাবিব, আপনি যেমনটি বলছিলেন যে আজ ঈদ পরবর্তীতে ঈদের আজকে তৃতীয় দিন। আজকে কিন্তু রাজধানীর আমি কমলাপুর স্টেশনে আছি। এখানে এসে আমি দেখছি যে এখানে কিন্তু আস্তে আস্তে যারা আছেন, যারা ঢাকা ছেড়েছিলেন ঈদের আগে, তারা কিন্তু আস্তে আস্তে ঢাকাতে ফিরতে শুরু করেছেন। মূলত এখন যারা ঢাকায় ফিরছেন তাদের অধিকাংশই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন, তারা কিন্তু এখন ঢাকায় ফিরছেন, কারণ এবার দীর্ঘ ৯ দিনের ছুটি পেয়েছে সরকারি চাকরিজীবীরা। আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত ৩১ মার্চকে ঈদের সম্ভাব্য তারিখ ধরে কিন্তু ঈদের আগের 2 দিন 29 মার্চ এবং 30 মার্চ এবং ঈদের পরের 2 দিন 1 ও 2 এপ্রিল নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কিন্তু 3 এপ্রিলও কিন্তু নির্বাহী আদেশে ছুটির সাথে যুক্ত হয়। এরপরে যেটি ছিল যে 4 এবং 5 এপ্রিল 5 মার্চ কিন্তু শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি। এই সব মিলিয়ে কিন্তু সরকারি চাকরিজীবীরা কিন্তু এবার ঈদের মধ্যে 9 দিনের ছুটি পেয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঢাকায় ফেরার পাশাপাশি এবার কিন্তু বর্তমানে কিন্তু ঈদ পরবর্তী সময় এখনো কিন্তু ঢাকা ছাড়ছে কিন্তু অনেক মানুষ। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, যারা এখানে ভ্রাম্যমাণ টিকিট যারা দেন পজ মেশিনে, তারা আমাদেরকে জানিয়েছেন গতকালকে থেকে কিন্তু ঢাকা ছাড়ার যাত্রীর চাপ কিন্তু স্টেশনে অনেক বেশি। বিশেষ করে যখন আমরা সকালে যখন আমরা কমলাপুর এসেছি, তখন আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে যাত্রী যারা কিন্তু এখনো বাড়ি ছাড়ছেন। তারা বলছেন যে বিভিন্ন ব্যক্তিগত সমস্যা এবং কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকার কারণে এবং বিশেষ করে যাত্রাপথে যে ভোগান্তি হয় ঈদের মধ্যে, সেই ভোগান্তি কাটানোর উদ্দেশ্যে তারা কিন্তু ঈদের পরে কিন্তু এখন তাদের দেশের বাড়িতে পাড়ি জমাচ্ছেন পরিবারের সাথে ঈদের আনন্দটুকুন ভাগাভাগি করার উদ্দেশ্যে। তো লাবিবা, কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সৌমিক, ধন্যবাদ আপনাকে।